চ্যানেলে আমি আজকে তোমাদের সম্প্রতি রিসেন্টলি তোমরা দেখেছো বর্তমান পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট WBSSC ক্লার্কশিপস অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি কিছু এক্সাম কন্ডাক্ট করেছে, যেটাতে টোটাল ভ্যাকেন্সি বলছে 10,000। তো সেই এক্সামের আজকে কিছু আমি সিলেবাস প্যাটার্ন এবং এক্সামের কী সিলেবাসে কী টপিক রয়েছে, কী রয়েছে এবং কত নাম্বারের বিভাজন রয়েছে সেগুলি সম্বন্ধে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব। তো আসছি প্রথমে, তোমরা জানো WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম এটি। ক্লার্কশিপ গ্রুপ সি বলতে তোমাদের যে 2014 সালে তোমরা যেন প্রত্যেকেই স্কুলে যে ক্লার্ক নিয়োগ হয়েছিল তারপর আর হয়নি, তো সেই এক্সাম গ্রুপ সি। এছাড়া গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের স্কুল ছাড়া এছাড়া তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন যে ক্লার্ক এছাড়া পিয়ন পদে রয়েছে সেগুলিতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরকার নিয়োগ করবে। তো এর প্রথমে আসা যাক এক্সাম নিয়ে। তো রিটেন এক্সাম রয়েছে টোটাল 100 নম্বর এক্সাম হবে, তার মধ্যে রিটেন এক্সাম রয়েছে 60 মার্কসের এবং একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েট এই টোটাল নাম্বার অনুযায়ী 10 মার্কস থাকে। নেক্সট হচ্ছে তোমাদের পার্সোনাল টেস্টে অর্থাৎ ইন্টারভিউতে সেখানে 5 মার্কস রয়েছে এবং অ্যাট লাস্ট হচ্ছে কম্পিউটার টাইপিং নলেজ অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট এবং তার সঙ্গে ধারণা কনসেপ্ট সেটা রয়েছে 25 মার্কস, অর্থাৎ চারটে মিলে হলো 60, 70, 75 আর 25 অর্থাৎ 100 মার্কস হলো। এবারে যে রিটেন এক্সাম বলেছিলাম অর্থাৎ যে 60 নম্বরে সেগুলির মধ্যে কী সিলেবাস রয়েছে, তো সেগুলির মধ্যে প্রথমে তোমাদের সিলেবাসে পড়ছে জেনারেল নলেজ অর্থাৎ জিকে পোর্শন। নেক্সট হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ যে রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক অর্থাৎ সাম্প্রতিক ঘটনা সেগুলিকে বলা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে তোমাদের ইংলিশ অর্থাৎ জেনারেল ইংলিশ স্ট্যান্ডার্ড হচ্ছে 10 স্ট্যান্ডার্ডে এবং ম্যাথস হচ্ছে 10 স্ট্যান্ডার্ডে। এবারে এর পরবর্তী আমি তোমাদের যে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যান্ড ম্যাথসের পুরো ডিটেলস সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। ক্লার্কশিপের যে সিলেবাস বলেছিলাম অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যান্ড ম্যাথস, সেই 4টি টপিকের পুরো অল ডিটেলস সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো জেনারেল নলেজ প্রথমে আসে। জেনারেল নলেজের মধ্যে তোমাদের স্পোর্টস রিলেটেড কিছু এক্সাম রয়েছে, এছাড়া কিছু ডে রিলেটেড থাকতে পারে। নেক্সট তোমাদের হিস্ট্রি অর্থাৎ অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে এবং পলিটির ভাগ রয়েছে, পলিটি শুধু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে রয়েছে। নেক্সট হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ বিভিন্ন যে নৃত্যশৈলী থেকে শুরু করে এটসেট্রা। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক কালচার অর্থাৎ যে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ অর্থাৎ যে কুমড়ো থেকে শুরু করে পটল, লাউ এগুলোর সায়েন্টিফিক নেম, এছাড়া কী বিপ্লবের সাথে রিলেটেড সেইগুলি আসতে পারে জেনারেল নলেজ পোর্শনে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের বুকস অ্যান্ড অথর অর্থাৎ রিসেন্টলি কোনো পাবলিশারের দ্বারা কোনো বই সেগুলি সম্বন্ধে আসতে পারে। নেক্সট তোমাদের বিভিন্ন যে রাজ্যের সিএম রয়েছে, গভর্নর রয়েছে, এছাড়া যে রিসেন্ট পিএম আমাদের দেশের বা যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেক্ষেত্রে তোমরা এখানে আমাদের দেশের পিএম এছাড়া দু একটা দেশের পিএম মনে রাখতে পারো এটসেট্রা। নেক্সট হচ্ছে তোমাদের স্পোর্টসের মধ্যে যেখানে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ স্পোর্টসে নতুন কে প্রাইজ পেলো বা কে কত স্কোর করলো এগুলি দেখে রাখতে পারো। এছাড়া অ্যাওয়ার্ড রয়েছে অর্থাৎ তাকে কোন অ্যাওয়ার্ডে ঘোষিত করা হলো রিসেন্টলি। এছাড়া র্যাঙ্কিং ইন্ডেক্সের মধ্যে পড়ছে অর্থাৎ বিভিন্ন যে ইন্ডেক্স হয় যেখানে ভারত এছাড়া হাঙ্গেরি বিভিন্ন ইন্ডেক্সে কে কত স্থানে রয়েছে সেগুলি দেখতে পারো। এছাড়া সামিট কনফারেন্স অর্থাৎ কোথায় হেলথ হলো বা নৌ মহড়া এটসেট্রা। নেক্সট হচ্ছে তোমাদের ইংলিশের সিলেবাসের মধ্যে রয়েছে তোমাদের ভোকাবুলারি রয়েছে। নেক্সট হচ্ছে গ্রামার পোর্শন অর্থাৎ গ্রামার পোর্শনের মধ্যে অল পড়ছে অর্থাৎ গ্রামার পোর্শন অর্থাৎ টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন, জয়নিং, ডিএস ডিরেক্টেড, ডিগ্রি চেঞ্জ এটসেট্রা। নেক্সট হচ্ছে সিনোনিমস রয়েছে অর্থাৎ সমর্থ শব্দ, অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ। নেক্সট স্ট্রাকচারাল সেন্টেন্স অর্থাৎ 4টি যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলি তোমাদের কমপ্লিট করে রিরাইট করতে হবে। এছাড়া এরর কারেকশন রয়েছে। নেক্সট হচ্ছে ম্যাথসের সিলেবাসের মধ্যে পড়ছে তোমাদের সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ রয়েছে। নেক্সট হচ্ছে ডেসিমাল রয়েছে, দশমিক, ডিভিসিবিলিটি রয়েছে, ভগ্নাংশ, এলসিএম
অর্থাৎ লসাগু, এইচসিএফ হচ্ছে গসাগু। নেক্সট হচ্ছে তোমাদের পার্টনারশিপ অর্থাৎ যে শতকরা, এই পার্টনারশিপ বিজনেস রয়েছে অর্থাৎ যে 1 বছরে বা 6 মাসে কেউ জয়েন করলে সেই ম্যাথসে। নেক্সট হচ্ছে এভারেজ রয়েছে অর্থাৎ গড় ম্যাথ। নেক্সট হচ্ছে রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট রেট অর্থাৎ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড অর্থাৎ সরল সুদ ও জটিল সুদ বসা। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় কাজের ম্যাথ রয়েছে। এছাড়া টাইম ডিসটেন্স রয়েছে অর্থাৎ সময় দূরত্ব, এবং বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোতে। তো এই ছিল ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপ এক্সামের যে 60 নম্বরের যে তোমাদের রিটেন এক্সাম, তার এক্সামের পুরো ফুল কন্ডাক্ট সিলেবাস। তো আশা করছি তোমরা সিলেবাসগুলি পেয়ে গেলে, মোটামুটি এগুলি কমপ্লিট করলে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকে গুড উইশেস ফর তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপ এক্সাম।